আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ক্লাসে উপস্থিত হয়েছেন সঠিক টাইমে। যারা সঠিক টাইমে ক্লাসে উপস্থিত হয়েছেন তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তারাই সঠিক টাইমে উপস্থিত হয়। আর যারা দেরিতে উপস্থিত হওয়ার একটা বিষয় যে আমি সবসময় একটা কথা বলি যে আসলে প্রতিটা ক্লাস করার আগে আমাদের উচিত যে ক্লাসের শুরুতে উপস্থিত থাকা। যদি আমরা দেরিতে উপস্থিত হই সেক্ষেত্রে আমাদের মেইন টপিকটা প্রথমে আলোচনা করা হয়। পরবর্তীতে যেটা হয় যে দেরিতে উপস্থিত হলে আমরা টপিকটা ধরতে পারি না বা পুরো ক্লাসটা আমাদের কাছে এলোমেলো লাগে বা বুঝতে পারি না। আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি ক্লাস করাবো। ইনশাল্লাহ আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেরই ভালো লাগবে। এটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যেমন অনেক বেশি হেল্প করবে, তেমনি আপনার ব্যক্তি জীবনে আপনার ব্যক্তিগত বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। সো এটা প্রতিটা পার্সনের জন্য দরকার, নট অনলি বিজনেস, নট অনলি ফ্রিল্যান্সিং। অ্যাজ এ ব্যক্তি হিসাবে আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনের জন্য আমরা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? তো আজকে আমরা গুগল ম্যাপ প্লাস আমরা যেটা আমরা বললাম যে গুগল বিজনেস প্রোফাইল আমরা বলি, অথবা জিএমবি, গুগল মাই বিজনেস তো আমরা অনেকে বলি। এইটা নিয়ে আমি একদম কমপ্লিট একটা ক্লাস করাবো যে গুগল ম্যাপে আমরা কিভাবে আমাদের নিজেদের নাম লিখতে পারি, গুগল ম্যাপে আমাদের বিজনেসটাকে কিভাবে খুঁজে পেতে পারি। এগুলো কিন্তু আমাদের সব এসইওর অংশ, তাই না? এগুলো আমাদের লোকাল এসইওর অংশ। এখন আপনাদের ফার্স্ট বুঝতে হবে যে লোকাল এসইওটা কি এবং হচ্ছে ন্যাশনাল এসইওটা কি এবং ইন্টারন্যাশনাল এসইওটা কি, এইটা আমাদের প্রথম বুঝতে হবে। এইটা যদি বুঝতে যাই তাহলে আমাদের একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে। ক্লাসটা একটু বড় হতে পারে, বাট সবাই চেষ্টা করবেন শেষ পর্যন্ত ক্লাসটা করার, যেখান থেকে আপনারা ইনশাল্লাহ আজকে A to Z আপনারা জানতে পারবেন। কেমন? তো মোটামুটি ক্লাসে সবাই উপস্থিত হয়েছেন, তাই না? একটু ওয়েট। ওকে। কি ব্যাপার, আঁকা আঁকি করতেছেন কেন? আঁকা আঁকি যদি করতে দেয় তাইলে আবার পারবেন না। যদি বলি যে আচ্ছা একটা ড্রয়িং করেন, দেখি কেমন পারেন, তাইলে পারবেন না। তো আমরা ফার্স্ট এটা জানবো। দেখেন, এই যে গুগল বিজনেস প্রোফাইল, এটাকে আমরা জিবিপি অনেক সময় বলা হয়। এটাকে বলা হয় অনেক সময় জিবিপি, অর্থাৎ ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলে জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল। এই স্কিলটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এটা এত সহজ যে আপনারা ইজিলি আপনারা সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসে। শুধুমাত্র আজকের ক্লাসের পর আপনি পারবেন, এইটা শিওর, এটা আমি গ্যারান্টি দিতে পারি। গুগল বিজনেস প্রোফাইল। তারপর আমি যদি দেখি যে জিএমবি, কেমন? জিএমবি, জিএমবি এই একই জিনিস কিন্তু নামটা, আর একটা নাম হচ্ছে গুগল মাই বিজনেস। অর্থাৎ এইটা মূলত কোনো বিজনেস পারপসে ব্যবহার করা হয় এই প্রোফাইলটা। এটা কোন প্রোফাইল? তার আগে আমরা ফার্স্ট একটু হিন্টস দিয়ে যদি আমরা দেখতে পারি তাহলে সবার কাছে ভালো লাগবে। অর্থাৎ আমি আমার নামটা লিখে সার্চ করতেছি, হেদায়েত এসইও এক্সপার্ট বা হেদায়েত এসইও কনসালটেন্ট। যখন আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, যে আমরা এখানে অলে অলে গেলাম, আপনি দেখবেন যে আমার প্রোফাইলটা ডান পাশে শো করতেছে কি, হেদায়েত এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ। এখানে রিভিউ আছে কয়টা? এখানে 48টা রিভিউ আছে এবং 4.8 হচ্ছে রেটিং আছে। এবং কেউ চাইলে এই জায়গা থেকে আপনি যখন রিভিউটা আপনি দেখতে চাইবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনি রিভিউটা দেখতে পারবেন। কেমন? যা যা রিভিউ আছে আপনি এখান থেকে সুন্দরভাবে রিভিউগুলো রিড করতে পারবেন। তারপর আমার প্রোফাইলটা এটা ভেরিফিকেশন করা আছে, ভেরিফাইড প্রোফাইল। অ্যান্ড হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ লেখা আছে। আমার বাসাটা কোথায়, অ্যাড্রেস গাজীপুর আছে। অ্যান্ড ফোন নাম্বারটা কোনটা, এই ফোন নাম্বারটা দেওয়া আছে। এবং আওয়ার যেটা দেওয়া আছে যে 24 ঘন্টা এটা ওপেন আছে। এই জায়গা থেকে আপনি যদি দেখেন এই প্রোফাইলে মানুষ কখন কিভাবে ভিজিট করে, আমি যদি প্রথমে পারফরমেন্সে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে প্রতিটা বিজনেসের জন্য দরকার। অর্থাৎ ওভারভিউতে আমি যখন গেলাম, 284টা
প্রোফাইল ইন্টারাকশন আছে, এখান থেকে আমার কল আছে এই মাসে হচ্ছে 11টা, বুকিং ডিরেকশন ডিটেকশন বলতে 258টা। অর্থাৎ আমার এই জায়গা থেকে গত ক্লাসে একটু আমি দেখাইছিলাম যে কেউ যদি আমার বাসায় আসতে চায় অথবা কেউ যদি আমাকে ডিটেকশন করতে চায়, এখান থেকে ডিটেকশনে ক্লিক করে সে চাইলে কি করতে পারবে, তার বাসা মনে করেন যে আহ, বাসাটা হচ্ছে তার হচ্ছে আহ, কোথায়, নোয়াখালী। কেমন, এই নোয়াখালী লিখে এখানে নোয়াখালী লিখলো। নোয়াখালী লেখার পর সে কি করলো, এখানে যখন আপনি এন্টার করলো তখন আমার বাসার ডিটেকশন এই যে নোয়াখালী থেকে কোন রোডে আসবে, কোথা দিয়ে আসবে, কোথায় আসবে, একদম আমার হোমের যে ঠিকানাটা, আমি যে জায়গায় গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করছি এই জায়গায় এইটাকে আমাদের শো করতেছে। দেখছেন আমার রৌহাবাড়ি গ্রাম এই জায়গায় শো করতেছে। তার মানে এটা কিন্তু, তার মানে আপনার একটা বিজনেস আছে, বিজনেসের জন্য দরকার, আপনার অনেক পার্সন আছে যারা আপনার বিজনেসে আসবে, তার জন্য এটা দরকার কিনা বলেন, দরকার না? প্রতিটা বিজনেস ওনার জন্য দরকার না? আপনাকে আমি আরো সহজভাবে বলি, আপনি যখন শহরের মধ্যে দিয়ে, গ্রামের কথা বাদ দেন, আপনি যখন শহরের মধ্যে দিয়ে গুগল লোকেশন সিলেক্ট করে আপনি কোথাও যাচ্ছেন, তার মানে কি, আপনি কোথাও যাচ্ছেন ওই জায়গাতে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, আশেপাশে যত দোকান আছে দোকানগুলো আমাদের গুগল ম্যাপে শো করে কিনা বলেন? এই দোকানগুলো গুগল কিভাবে জানে? গুগল কি নিজস্ব ওই বুদ্ধি আছে যে আজকে আমি দোকান দিলাম কালকে গুগল তার নিজস্ব ডাটাবেজে রাখলো? কিভাবে রাখলো? তার মানে এটা গুগল বিজনেস প্রোফাইল আমাদের ক্রিয়েট করতে হয়। একটা বিজনেস সার্ভিস বিজনেস করেন, আপনি ঢাকা সিটির মধ্যে ক্লিনিং সার্ভিসের বিজনেস করেন বা আদার্স কোনো বিজনেস করেন, বিজনেসের জন্য কেউ আপনার কাছে আপনাকে খুঁজতে আসবে বা ওই জায়গা থেকে আপনাকে ডিরেক্ট কি করবে, কল দেবে। কেমন? তো আপনার এই জায়গা থেকে এই বিজনেস গুগল বিজনেস প্রোফাইল থেকে আপনি কিন্তু কল দিতে পারবেন। অথবা আমি আরো সহজভাবে যদি বোঝাই, আপনার মনে করেন যে আমার এখানে সব থেকে কাছের রেস্টুরেন্ট দরকার, আমি রেস্টুরেন্ট নিয়ার মি লিখে আমি সার্চ করলাম। যখন আমি রেস্টুরেন্ট নিয়ার মি লিখে আমি সার্চ করব, তখন আপনি দেখবেন যে আমার কাছের রেস্টুরেন্টগুলো প্রথমে ওয়েবসাইট শো করতেছে না, গুগল বিজনেস প্রোফাইলগুলো শো করতেছে। যেমন স্কাই ভিউ রেস্টুরেন্ট সিরাজগঞ্জ, আমি যদি এটাকে আমরা এখানে যদি ক্লিক করি, স্কাই ভিউ রেস্টুরেন্ট, আমি চাইলে এটার ডিটেকশনে গিয়ে আমি দেখতে পারবো। প্লাস আমি চাইলে তাদেরকে ফোন কল করতে পারবো, এই জায়গা থেকে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো, তাদের ওয়েবসাইট যদি থাকে তাহলে আমি ওয়েব ভিজিট করতে পারবো। ক্লিয়ার যে আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা কেন প্রয়োজন? সবাই বুঝছেন তো, তাই না? তো আমাদের এইরকম একটা গুগল বিজনেস প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করতে যাব, আমাদের এটা বুঝতে হবে যে এইটা মোটামুটি লোকাল এসইওর জন্য প্রযোজ্য হয়। ন্যাশনাল এসইওটা কি, আপনার বিজনেসটা যখন একটা নির্দিষ্ট কান্ট্রির মধ্যে, এটা হচ্ছে ন্যাশনাল বিজনেস বলা হয়, পুরো একটা দেশের মধ্যে আপনি বিজনেস করেন। গ্লোবাল বিজনেস কি, পুরো পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে বলা হয় গ্লোবাল বিজনেস। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন যে আমি ন্যাশনাল বিজনেস এবং গ্লোবাল বিজনেসের জন্য আসলে জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইলটা তেমন ক্রিয়েট করা হয় না, ন্যাশনালের জন্য মাঝে মাঝে করা হয়। বাট এই জায়গাতে আপনি যদি চিন্তা করেন যে আপনার বিজনেসটা হচ্ছে কোনো একটা কান্ট্রি নির্দিষ্ট লোকেশনে, যেমন আমার বাংলাদেশের মধ্যে আমার বিজনেসটা রাজশাহীতে বা বগুড়াতে বা ঢাকার মধ্যে আমার বিজনেসটা হচ্ছে ধানমন্ডিতে, তখন ওই লোকেশনের জন্য আপনি কি করতে পারবেন, গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন। তা আমরা এই জিনিসটা, যে এটা হচ্ছে লোকালিসে কোনো নির্দিষ্ট কান্ট্রি নির্দিষ্ট লোকেশনের মধ্যে যখন আপনি কি করতে পারবেন, আপনি বিজনেস করতে চাইবেন, তখন এটাকে বলা হয় লোকাল বিজনেস বা লোকাল এসইও। কেন? ওকে। তো এখন আমরা গুগল বিজনেস প্রোফাইলটা আমরা ক্রিয়েট করব। গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য আপনার থেকে ক্লায়েন্টের থেকে কিছু ইনফরমেশন নিতে হবে। কি কি ইনফরমেশন নিতে হবে? ফার্স্ট হচ্ছে এনএপি কনসিস্টেন্সি, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই তিনটা লাগবেই। আর কিছু হোক না হোক এই তিনটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। প্রথমে হচ্ছে এন বলতে বোঝায় হচ্ছে বিজনেস নেম, বিজনেস নেম। অ্যান্ড হচ্ছে এ বলতে বোঝায় বিজনেস অ্যাড্রেস, অ্যাড্রেস। অ্যান্ড হচ্ছে পি বলতে বোঝায় বিজনেস ফোন নাম্বার। তার মানে এই তিনটা জিনিস লাগবেই, তার মানে এনএপি, এই জিনিসটা মনে রাখতে হবে, ক্লায়েন্টের থেকে এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবেই। সাথে সাথে আমাকে আমাকে প্রাইমারি ক্যাটাগরি চুজ করতে হবে, তার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, প্রাইমারি ক্যাটাগরি চুজ করতে হবে।
তারপর হচ্ছে এটার সাথে সাথে আমাকে কি করতে হবে, আজকের ক্লাসের পর আপনারা নিজেদের নামে একজন এসইও এক্সপার্ট হিসাবে বা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে প্রত্যেকে নিজের নামে একটা গুগলে কি করবেন, প্রোফাইল ক্রিয়েট করবেন। আমার নাম্বারে যখন আপনারা কল দেবেন, আপনি দেখবেন আপনার নেটটা যদি অন থাকে, অটোমেটিক হেদায়েত এসইও কনসালটেন্ট আসে। কেন আসে? কারণ এটা গুগল থেকে নিয়ে নেয়। কেমন? আপনাদের এরকম হবে। তো আমাদের এইটা দরকার, প্রাইমারি ক্যাটাগরিটা অনেক বেশি দরকার। অ্যান্ড হচ্ছে আমাদের সেকেন্ডারি ক্যাটাগরিগুলো দরকার, বলতে দ্বিতীয় ক্যাটাগরিগুলো। এবং সার্ভিস এরিয়া আপনার ক্লায়েন্টের থেকে শুনতে হবে, সার্ভিস এরিয়াটা কোন এরিয়ার মধ্যে সে সার্ভিসটা দেয়। তারপর হচ্ছে তার যে সোশ্যাল লিঙ্কগুলা যদি থাকে, তাহলে সোশ্যাল লিঙ্কগুলা আপনাকে নিতে হবে। প্লাস যদি ওয়েবসাইট থাকে দেবেন, না হলে এটা অপশনাল, না দিলেও প্রবলেম নাই। এবং বিজনেস ক্লোজিং টাইম অ্যান্ড ওপেনিং টাইম, বিজনেস ওপেন অ্যান্ড ক্লোজিং টাইম কেমন, কেমন মানে বিজনেসটা কখন খোলা থাকবে এবং কখন বন্ধ থাকবে, ক্লোজিং টাইম কখন বন্ধ থাকবে, এইটা আমাদের নিতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের একটা বিজনেসের ডেসক্রিপশন দরকার, আপনার কি বিষয়ে বিজনেস ওইটার হচ্ছে ডেসক্রিপশন দরকার। ডেসক্রিপশন আপনার এখান থেকে আপনার এটা দরকার। তো আমরা এখান থেকে মনে করেন যে আমরা যদি কোনো জায়গা থেকে আমরা এটা যদি আমরা স্টার্ট করি, কিভাবে আমরা স্টার্ট করব। মনে করেন যে আমরা এখান থেকে এখানে আসলাম, আসার পর আমরা এখান থেকে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমরা প্রথমে কি করলাম, গুগল বিজনেস প্রোফাইল বা গুগল বিজনেস প্রোফাইল প্রোফাইল অথবা জিএমপি বা জিবিপির প্রোফাইল লিখে সার্চ করতে হবে। আমরা গুগল বিজনেস প্রোফাইল লিখে সার্চ করি। তো গুগল বিজনেস প্রোফাইল প্রোফাইল লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল, তার মানে কি, আমরা গুগলে লিস্টেড করার জন্য আমরা এখান থেকে গেট লিস্টেড অন গুগলে যেতে পারি। এখান থেকে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলা আছে যে স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ ফ্রি ওয়েবসাইট বা ফ্রি বিজনেস প্রোফাইল, তাই না? তো টেক কন্ট্রোল অফ হাউ ইয়োর ফ্রি বিজনেস প্রোফাইল অ্যাপিয়ার্স অন গুগল সার্চ অ্যান্ড ম্যাপস। সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড মজার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে এই যে এরকম হবে, এখানে শো করতেছে এরকম, দেখেন না আপনারা? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার আপনাকে কস্ট করতে হবে না। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন গুগল বিজনেস প্রোফাইল উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল, আমার এই জায়গাতে আপনাকে কোনো প্রকার কস্ট করতে হবে না, 1 টাকাও কষ্ট করতে হবে না। আমরা গুগল বিজনেস প্রোফাইলটা আমরা নিজের নামে করতে পারি, অথবা আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য করতে পারি। আমাদের আমি আমার লাইফে, আপনি যদি চিন্তা করি যে আমার এই গুগল বিজনেস প্রোফাইলটা আমার বাইরের ক্লায়েন্টের থেকে, আমি আর স্বাভাবিকভাবে কান্ট্রির মধ্যে যেগুলো ক্লায়েন্ট আছে, এই কান্ট্রির মধ্যে যে ক্লায়েন্টগুলো, এদের জন্য কাজ খুব একটা বেশি করা হয় না আমার। বাট আমি এই গুগল বিজনেস প্রোফাইলটা যারা প্রবাসী, মানে বাংলাদেশে থেকে বাইরের কান্ট্রিতে থাকে, মালয়েশিয়া, তারপর হচ্ছে সৌদি আরব, তারপর হচ্ছে সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলোর প্রবাসীরা এত পরিমাণ আমার সাথে কন্ট্রাক্ট করে এই গুগল বিজনেস প্রোফাইলের জন্য। তারা ওই জায়গায় গিয়ে ছোট ছোট বিজনেস করে, যেমন ফুড ডেলিভারি সার্ভিস, তারপর হচ্ছে তারা ক্লিনিং সার্ভিস দেয়, তারপর প্লাম্বিং সার্ভিস দেয় বা ইলেকট্রিক সার্ভিস দেয়। তারা নির্দিষ্ট লোকেশনের মধ্যে তারা বিজনেসটা করে, তো আমার থেকে তারা ক্রিয়েট করে নেয়। প্রতিটা গুগল বিজনেস প্রোফাইলটা আমরা তৈরি করতে 25,000 টাকা নেই, বাংলাদেশি টাকায়। আমি আপাতত 25,000 টাকা নেই, কম বেশি হতে পারে, অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে আপনারা হয়তো বা 12-15 হাজার টাকা নিতে পারবেন। তো এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়। আজকের এই একটা ক্লাসে আপনি টোটালি কমপ্লিট করলে আপনার, আমার মনে হয় না যে এটা তৈরি করতে আর প্রবলেম হবে। খুবই ছোট্ট একটা কাজ এবং একদম সহজ একটা কাজ। এবং এইটা আমরা আমাদের এসইও এক্সপার্টদের জন্য একটা অন্যরকম একটা অপরচুনিটি, যে এই ছোট ছোট কাজগুলো দিয়ে আমরা বড় বড় প্রোফাইল ক্রিয়েট করতে পারি, আমাদের মার্কেট প্লেসগুলোতে অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো এটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট ইওর প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্রিয়েট ইওর প্রোফাইলে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে, ওকে, এই জায়গা থেকে আপনি যখন একটা নতুন বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন, ফার্স্ট এইরকম আসবে, স্টার্ট বিল্ডিং ইওর বিজনেস প্রোফাইল। অর্থাৎ আপনি শুরু করবেন আপনার বিজনেস প্রোফাইল। ফার্স্ট কি করতে হবে, আপনার বিজনেসের নাম দিতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে, ক্লায়েন্টের যদি কোনো ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডের নামে আপনার বিজনেসের নাম হবে। অথবা আপনি যদি একজন এসইও এক্সপার্ট, আপনি যদি এই ডিজিটাল মার্কেটার হন, সেক্ষেত্রে আপনি ওই ডিজিটাল মার্কেটার বা এসি এক্সপার্ট হিসাবে আপনি কি করতে পারবেন। মনে করেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, যে আপনি দিয়ে দিলেন যে তাশরিফ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, বা হেদায়েত এসিও এক্সপার্ট কনসালটেন্ট, বা এসিও এক্সপার্ট, বা এই ধরনের কিছু, এটা ব্যক্তি নামে করতে পারেন। আমাদের এসিও কাজ বা ফ্রিল্যান্সিং এর কাজ, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বলেন তো? অবশ্যই সার্ভিসের মধ্যে পড়ে।
আবার যদি মনে করেন যে কোনো একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, আসার পর বলতেছে এটা আমার ব্র্যান্ড যে তাসরিফ ক্লিনিং সার্ভিস, আমি ক্লিনিং সার্ভিস দিলাম। যে কোনো ব্র্যান্ডের নাম মেনশন করাটা সব থেকে ভালো, কেমন? ক্লিনিং সার্ভিস, তার হচ্ছে ক্লিনিং সার্ভিসটা এটা দেয়। যেহেতু আমি বিজনেস পারপাসে করতেছি, আমি এটাই রাখলাম, তাসরিফ ক্লিনিং সার্ভিস। তো বিজনেস ক্যাটাগরিটা এটা কি হবে? এটা বিজনেস ক্যাটাগরির মধ্যে কোনটা যাবে এবং কি হবে বলেন? আমাদের এটা যদি আমরা এখানে বিজনেস ক্যাটাগরি বিভিন্ন ধরনের আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর হচ্ছে শপিং, তারপর হচ্ছে সার্ভিস, হোটেল অ্যান্ড, তারপর হচ্ছে আউটডোর অ্যান্ড রিক্রেশন অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের আছে। আমরা বিজনেস ক্যাটাগরির মধ্যে আমি যদি এখান থেকে ক্লিনিং সার্ভিস লিখি, ক্লিনিং সার্ভিস, ক্লিনিং প্রোডাক্ট সাপ্লায়ার, এটা কিন্তু আলাদা জিনিস। যারা ক্লিনিং প্রোডাক্ট সাপ্লাই দেয়, বিচ ক্লিনিং সার্ভিস, ব্লাস্ট ক্লিনিং সার্ভিস, বোট ক্লিনিং সার্ভিস, কার্পেট ক্লিনিং সার্ভিস, গিটার ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং সার্ভিস, পুল ক্লিনিং সার্ভিস, টাইলস ক্লিনিং সার্ভিস, তাই না? ভ্যাকাম, উইন্ডো, এয়ার ড্রাফট, তারপর হচ্ছে এয়ার ডাক্ট, তারপর ড্রায়ার ভ্যান্ট, তারপর লেদার ক্লিনিং সার্ভিস। আপনাকে এই জায়গায় থেকে আপনার কোম্পানির ক্লায়েন্টের থেকে শুনে নিতে হবে আপনার মেইন ক্লিনিং সার্ভিসটা কি। মনে করেন যে ক্লায়েন্ট আমাকে বলল যে আমার এইটা হাউস ক্লিনিং সার্ভিস হচ্ছে মূল হচ্ছে ক্যাটাগরি, এবং এই জায়গা থেকে আমরা সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি পরে। তো আমরা এই জায়গা থেকে এই মেইন ক্যাটাগরিটাকে আমরা চুজ করলাম, চুজ করার পর আমরা এই জায়গা থেকে আমরা নেক্সটে গেলাম। তো ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অফিস। তো আপনি যদি দিস লোকেশন উইল শো আপ অন গুগল ম্যাপ অ্যান্ড সার্চ হোয়েন কাস্টমার লুকিং ফর ইউর বিজনেস। ওকে, আমি এটা ইয়েস দিয়ে দেবো, যেন মানুষগুলা কি করতে পারে, আমার লোকেশনটা কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। তারপর আমি এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনি এই জায়গা থেকে আপনার স্ট্রিট অ্যাড্রেস, এক্স্যাক্ট যে অ্যাড্রেস, আপনারা যারা নিজস্ব নামে করবেন, আমি একটু পিছিয়ে যাই কেমন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা নিজস্ব নামে যারা করবেন, যে আপনি এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার দিলেন, তাহলে আপনি এটা কি দিলেন, এটা আপনি বিজনেস ক্যাটাগরিটা কি দিবেন, এটা কিন্তু আপনার সার্ভিসের মধ্যেই পড়ে, তাই না? বা আইটি সার্ভিস, দেখেন আইটি আইটি সার্ভিস এখানের মধ্যে আছে কিনা। বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যদি দেন, মোটামুটি ডিজিটাল প্রিন্টার, ডিজিটাল মার্কেটিং মেবি থাকবে না, ডিজিটাল মার্কেটিং থাকবে না, বাট কনসালটেন্ট থাকবে, কেমন? কনসালটেন্ট দিতে পারেন, বা পরামর্শদাতা যেটাকে বলা হয়, যে কনসালটেন্ট, এটা আপনি দিতে পারবেন। তো আমরা এটা হচ্ছে কি দিছিলাম, হাউস ক্লিনিং সার্ভিস, তাই না? হাউস ক্লিনিং সার্ভিস। আচ্ছা, আমরা আবার সামনের দিকে যাই, এটা ইয়েস রাখি। তারপর আমরা এক্সাক্ট যে লোকেশনটা, কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে ঠিক ওইটাই দেবেন, যেটা আছে আপনার যেটা রিয়াল, ঠিক ওইটাই দেবেন। তাছাড়া ভেরিফিকেশনে অনেক সময় প্রবলেম হয়, আর ভেরিফিকেশনের প্রবলেম হইলেও ঝামেলা না, ওইটা আমরা ভেরিফিকেশন করতে পারি। আমি যখন বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করি তখন আমাদের এটা পোস্ট কোড ভেরিফিকেশন ছিল, তখন ঝামেলা ছিল। অর্থাৎ পোস্টাল কোড, ওই যে দেখা যেত যে আপনার এই জায়গা থেকে কি হতো, ওই পোস্টাল কোডে হচ্ছে ওই গুগল থেকে আমাদের একটা পোস্টাল কোড, একটা কোড পাঠাতো, ওইটা নিয়ে ভেরিফিকেশন করতে হতো। তা আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমার এই জায়গাতে আপনি যদি দেখেন, এটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আপনি আপাতত অ্যাডজাস্ট করেন না, বাট অ্যাডজাস্ট যদি করেন, আপনি আমার বাসাটা কাজীপুর, ওকে, কাজীপুরে আমার বিজনেসটা কোন জায়গায়, আপনি এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে দেন আপনি ডানে ক্লিক করতে পারবেন। কোন রোডে, এটাকে আপনাকে একটু খুঁজে বের করতে হবে। যে হচ্ছে কাজীপুর হচ্ছে আমার এটা মহিলা কলেজ, এই জায়গায় থেকে আমার হচ্ছে কাজীপুর রোড, আমার হচ্ছে লোকেশন বিজনেসটা কোন জায়গায়, ওকে, উপজেলা সদর এখানে, আমার হচ্ছে রোডটা হচ্ছে এখানে। এটা একটু মাথা দিয়ে চিন্তা করে আপনাকে বের করতে হবে গুগল ম্যাপ থেকে। আই হোপ যে পারবেন, কারণ যেমন প্রত্যেকটা এলাকার, আমার এলাকার লোকেশনগুলো আমার মুখস্থ, যে বড়ইতলি, তারপর হচ্ছে চৌধুরী হাউস, মানে যার বাসাটা হচ্ছে, তাই না? এগুলো আমার মুখস্থ, আপনার এলাকার গুলো আপনার মুখস্থ থাকবেন। সো আপনি এই জায়গা থেকে এটা দিয়ে ডান দিয়ে দিবেন, ডান দেওয়ার পর আমি নেক্সটে চলে গেলাম, কেমন? নেক্সটে যাওয়ার পর ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অ্যাট অর হোম অ্যান্ড অফিস ভিজিট। আপনি যদি এটা যদি আপনার অফিস ভিজিটের জন্য করেন বা ডেলিভারির জন্য করেন, ওকে, আমি নো দিয়ে দিলাম আপাতত। তারপর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এই জায়গায় আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, আমি জাস্ট একটা ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। এই জায়গা থেকে এক্সাক্ট দিলে আসলে ভেরিফিকেশন হয়ে যাবে, যেহেতু এই নাম্বার আমার অলরেডি ব্যবহার করা আছে, তো আমার ভেরিফিকেশন না হওয়ার সম্ভাবনা বেশি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে অপশনাল, মানে ওয়েবসাইটের ক্ষেত্রে অপশনাল, আপনার যদি কোনো ওয়েব লিঙ্ক থাকে তাহলে ওয়েবসাইট দিতে পারবেন। আর এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে চান তাহলে কি করবেন, হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাপ অ্যাপ যে লিঙ্কটা,
অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যাপ লিঙ্কটা আপনি এখানে দিতে পারবেন, মানে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা। আর যদি টেক্সট চান, আপনি জাস্ট হচ্ছে এই জায়গায় থেকে আপনি আপনি কোন নাম্বারে টেক্সট চান, আপনি ওই নাম্বারটা চলে আসবে। কেমন, আপনি এই নাম্বারে চান, ওকে, নাম্বারটা দেওয়ার পর মেসেজ আসবে, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখন আমাদের কি কাজ, এখন আমাদের যে কাজটা পরবর্তী স্টেপের, আমাদের বিজনেস প্রোফাইলটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এইটা দেখেন, আমাদের এখানে ভেরিফাই করতে বলতেছে, বাট আমার এই নাম্বার অলরেডি ভেরিফাই করা হয়েছে। আমি এখন ভেরিফাই করলে পরবর্তীতে একটা আমার অন্য অন্য প্রোফাইলের জন্য আমি প্রবলেম ফেস করতে হতে পারে। তো আমি মোর অপশনে যাওয়ার পর আমি এখানে ভেরিফাই লেটার দিয়ে দিলাম। কেমন, আমি পরে ভেরিফাই করব, আমি এখানে ভেরিফাই লেটার, আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন। আমি এখান থেকে ভেরিফাই লেটার দিয়ে দিলাম। ভেরিফাই লেটারের পর এটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে আপনি এই জায়গা থেকে আর কি কি ক্লিনিং আছে। ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আপনি যাবেন, মনে করেন যে আপনি মেইড ক্লিনিং সার্ভিস, আমার মেইড মেইড ক্লিনিং সার্ভিস, এখানে আমি গেলাম। তো মেইড ক্লিনিং সার্ভিসে যাওয়ার পর আমার হচ্ছে এখান থেকে যে ক্লিনিং সার্ভিস আছে, আপনি এই জায়গা থেকে দেখবেন যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কি কি সার্ভিস আছে, যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, রেগুলার ক্লিনিং সার্ভিস, ডিপ ক্লিনিং সার্ভিস। এই সার্ভিসগুলোর মধ্যে স্ট্রিম ক্লিনিং সার্ভিস অ্যান্ড হচ্ছে ফ্লোর পলিশিং সার্ভিস, এগুলো দেখে নেবেন। দেখার পর যেগুলো ম্যাচ করবে আপনি কি করবেন, ম্যাচ যেগুলো করবে ওগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে ডিপ ক্লিনিং সার্ভিস আছে, মুভিং মুভিং রিলেটেড ক্লিনিং, অফিস অ্যান্ড ওয়ার্ক স্পেস অ্যান্ড জেনারেল অ্যান্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লিনিং, যা যা আছে আপনি চাইলে সমরে গিয়ে আরো দেখতে পারেন। যে ম্যাট্রিক্স ক্লিনিং, তারপর হচ্ছে মোটামুটি যেগুলো ক্লিনিং এর সাথে ইন্টেরিয়র অ্যান্ড হচ্ছে এক্সিটিওর উইন্ডো ক্লিনিং সার্ভিস যেগুলো আছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম। মানে সাব, এটাকে বলে সেকেন্ডারি, এটাকে বলা হয় কি সেকেন্ডারি কিওয়ার্ড বা সেকেন্ডারি জিনিসগুলা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমরা এই জায়গায় কাস্টমাইজ প্রোফাইল, আপনার বিজনেসটা কতদিনের, খোলা থাকবে বন্ধ থাকবে কতদিন, সপ্তাহে 7 দিন। এখানে 7 দিনে সানডে মানডে থেকে শুরু করে একদম স্যাটারডে পর্যন্ত আপনার বিজনেসটা কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে। যদি ফ্রাইডে অফ রাখেন তাহলে এটা ওপেন করার দরকার নেই, এটা আপনি অফ করে দিলেন। আপনি যদি সানডে ওপেন রাখেন, আপনি এটাকে অন রাখলেন, এটা আপনি কখন, আমি যদি 24 ঘন্টা দিই, 24 ঘন্টা কোনো তারিখ নাই, 24 ঘন্টা। আমি এখানে মনে করেন যে 12টা থেকে আমি কতটা পর্যন্ত, যে আমি 4টা পর্যন্ত আমি ওপেন রাখি, 4টা 30 পর্যন্ত। আমি চাইলে এভাবে সুন্দরভাবে সবগুলো ওপেন করে ফ্রাইডে বন্ধ রেখে বা ফ্রাইডে ওপেন করে অলওয়েজ ওপেন দিয়ে আমি এটাকে রাখতে পারি। এই পেজটা সবাই বুঝছেন? কে কে বোঝেন নাই বলেন তো। আজকে আমি একটা ক্লাসে জয়েন করছিলাম, মানে হাইট ভাবে ক্লাসে জয়েন করছিলাম। আমি দেখতেছিলাম একটা অ্যাড আসছিল আমার সামনে, যে 1 মাস ব্যাপী হচ্ছে ফ্রিতে কোর্স করাবে তারা। আচ্ছা, তা আমি চিন্তা করলাম যে কি, আচ্ছা আপনাদের মধ্যে অনেকে আসেন, অনেকে বলেন যে আহ, এই যে এটার জন্য টাকা চাই, ওইটার জন্য টাকা চাই। প্রথম ক্লাস ওদের, তো আমি জয়েন করছি। ওদের ইয়াটার নাম আমি স্ক্রিনশটটা রাখছি। তো জয়েন করার পর আমি অনেক সময় আমি দেখতেছি যে আসলে তাদের উদ্দেশ্যটা কি। তো কিছুক্ষণ পর দেখলাম যে তারা একটা সফটওয়্যারের জন্য, তারা সিপিএ মার্কেটিং এর কাজ করাবে, সফটওয়্যার অ্যান্ড ফানেলের জন্য তারা হচ্ছে সবার কাছ থেকে 3,000 টাকা নিচ্ছে। এবং তারা কিছু কাজ করতেছে, যে তাদের নিজস্ব যে ব্যক্তিগুলা আনমিউট করতেছে এবং নিজস্ব ব্যক্তিগুলোকে দিয়ে কথা বলাইতেছে যে ওকে আমি অ্যাডমিট হয়েছি, ওকে আমি অ্যাডমিট হয়েছি এত টাকা দিয়ে, ওকে আমি কিভাবে অ্যাডমিট হবো, তারা নিজেদের মধ্যে। বাট বাইরে যারা বলতেছে যে আমাকে আনমিউট করেন, তাদেরকে তারা হচ্ছে আনমিউট করবে না। মানে সবার একটা এক ধরনের ব্রেনটা ওয়াশ করার জন্য তারা হচ্ছে এরকম ভাবে মার্কেটিংটা করতেছে। তা আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সত্যিকারের অর্থে এরকম আইটি সেন্টারের কথা যদি বলা হয় বা ফ্রিল্যান্সিং সেক্টরের কথা যদি বলা হয়, অনেক দিন যাবত, আমি যতদিন যাবত আছি এর মধ্যে আমার এরকম অনেক দেখা, যে তারা আসলে যে প্রফেশনাল স্কিলগুলা যেগুলো শিখে কেউ কাজে লাগাতে পারবে, আসলে আমার মনে হয় খুব কম জায়গাতে তারা পায়। যার কারণে দেখা যায়
যে অনেকের এই ফ্রিল্যান্সিং এর প্রতি ভক্তিটাই উঠে গেছে, বা তারা হচ্ছে ওই যে দুই তিনটা জায়গায় এভাবে হয়তো তারা ভালো কিছুর জন্য কিন্তু সবাই যায়, যে আমরা এই জায়গা থেকে ভালো কিছু শিখবো, আমি এই জায়গা থেকে সাপোর্ট পাবো, অ্যান্ড আমি হচ্ছে আমি ফ্যামিলিকে বা আমার নিজের একটু হেল্প করতে পারবো সবাইকে, তাই না? সবাই আর্নিং এর উদ্দেশ্যে কিন্তু আসে। কিন্তু আমাদের চিন্তাধারা থেকে এই ধরনের যারা মার্কেটিং করে বা এই ধরনের যারা কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে, মানুষের সাথে প্রতারণার ফাঁদে ফেলে, আসলে এই বিষয়গুলো আসলে অনেক খারাপ দেখায়, যে তারা সবাইকে এইভাবে টাকা নিচ্ছে, কিন্তু আসলে কিন্তু তারা কিছুই করতে পারবে না। কেন পারবে না? কারণ ওইটা তো কোনো প্রফেশনাল কোনো স্কিলই না। কোন প্রফেশনাল কোনো স্কিল তারা তাদের যদি ওই জায়গায় 1 লাখ টাকা দিয়ে তারা অ্যাডমিট হয়, কোনো লাভ নাই তো, তাই না? তো এই জন্য যারা টুলসের জন্য, তারপর হচ্ছে যে ফানেল টানেল এইগুলোর জন্য, এই ধরনের কাজ থেকে আপনারা সবসময় চিন্তা করবেন, বিরত থাকবেন। যেগুলো প্রফেশনাল স্কিল আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কাজে লাগাইতে পারবেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনেও কাজে লাগাইতে পারবেন। ইভেন আপনি আপনার পুরো ক্যারিয়ারে কেউ যদি মনে করে যে আমি প্রফেশনালি আমি ফিজিক্যালি জব করব, সে অনায়াসে কাজে লাগাইতে পারবে। একজন এসি এক্সপার্টের ভ্যালুটা কেমন, আপনারা নিজেরাই তো রিসার্চ করতে পারেন। কিভাবে রিসার্চ করবেন আপনি? এখন চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই আছে, এই এআই গুলোকে জিজ্ঞেস করবেন আপনারা, যে আমার কাছ থেকে এই যে বিভিন্ন ধরনের যে সেমিনার ক্লাসগুলো হয়, আপনারা এদেরকে জিজ্ঞেস করবেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে আমরা এটা শেখাটা আমার জন্য কতটুকু এই সময় এসে শেখাটা উচিত কিনা, এটা ফিউচারটা কি, এরকম এরকম, তাহলে তো সে অ্যান্সার করে দিচ্ছে। এখন তো জানাটা অনেক সহজ, তাই না? সঠিক বিষয়গুলো। তো আমরা এরপরের এই পেজটা সবাই বুঝতে পারছেন, তাই না? 7 দিন, মানে 7 দিনের মধ্যে আমরা কখন ওপেন রাখবো কখন বন্ধ রাখবো বিজনেসের, আমাদের একটা জিনিস মনে মনে রাখতে হবে, যে ক্লায়েন্ট সব সময় আমাদের কাছে কখন আসে। ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট অবশ্যই একজন বিজনেস ওনার, তার বিজনেস আছে, এবং ওই বিজনেসের সাপোর্টের জন্য আমার কাছে আসে। একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে এই জিনিসটাই ফোকাস রাখতে হবে, আমার এমন কোনো স্কিল শিখতে হবে যেটা আমি কি করতে পারবো, আমার ওই স্কিল দিয়ে আমি বিজনেস ওনারকে হেল্প করতে পারবো, একজন বিজনেস ওনারকে হেল্প করতে পারবো, বিজনেসটাকে গ্রো করতে পারবো, বিজনেসের জন্য আমি কাজে লাগাইতে পারবো। ওই স্কিলগুলো আপনার দরকার, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর আপনি যেটা বিজনেসের সাথে কানেক্টেড না, বিজনেসকে গ্রো করার জন্য আপনি কাজ শিখতেছেন না, ওইটা কখনো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত পড়ে না। তো আমরা এটা, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব, কেমন? ও আচ্ছা, আমি এটা দিই নি, সব 24 ঘন্টা দিয়ে দিই। ওকে, এটা ক্লোজ আছে। ওকে, তো আমরা এখন এখান থেকে আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর অ্যাড বিজনেস ডেসক্রিপশন, এইটা ডেসক্রিপশনটা হচ্ছে 750 ক্যারেক্টার্সের একটা আমরা ডেসক্রিপশন লিখতে পারি। এটা নিয়ে আমরা যখন কন্টেন্ট নিয়ে কথা বলবো, কন্টেন্টের ক্লাস নিয়ে কথা বলবো, তখন আমি আপনাদের ইন ডিটেইলস ভালোভাবে বুঝাইতে পারবো। বাট এখন যদি আমি বলতে চাই, অনেক সময়ের ব্যাপার, প্রায় একটা ক্লাস আমার এই ডেসক্রিপশন রাইটিং নিয়ে বলতে হবে, শুধুমাত্র এই জায়গায় না, দুনিয়ার যত জায়গায়, আমাদের ফাইবার আপওয়ার্কে যত জায়গায় আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, ওইটা নিয়ে আমি আপনাদেরকে একটা ক্লাস নেব, মাস্টার ক্লাস, যেটা নিয়ে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা জায়গায় আপনি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন রাইট করতে পারবেন। বাট এতটুকু আমি বলতে পারি, যখন আপনি ডেসক্রিপশনটা লিখবেন, ফার্স্ট আপনি কি করবেন, প্রথম আপনার বিজনেসের নামটা এবং লোকেশনটা মেনশন করবেন, পরবর্তীতে হচ্ছে আপনি পরবর্তীতে আপনি যা লেখেন লেখেন। তা এখন তো আমাদের এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি ডেসক্রিপশনের জন্য রেডি নাই। বাট আমরা জাস্ট এখন আমরা চ্যাট জিপিটিতে যেতে পারি, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা একটা ডেসক্রিপশন লিখি, যে ডেসক্রিপশনটা এরকম হবে, আপনারা যারা নিজের নামে করবেন, এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার নামে করবেন, তো আপনারা ওই জায়গা থেকে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন তৈরি করে নেবেন, যে নিড এ ডেসক্রিপশন, আপনি বলে দিবেন কিন্তু, কেমন? নিড এ ডেসক্রিপশন ফর গুগল বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইলের জন্য দরকার 750 ক্যারেক্টার্স, এটা লিখে দিন, কেমন? ক্যারেক্টার্স, আপনি এখানে এটা বলবেন যে মাই বিজনেস নেম, মাই বিজনেস নেম, নেমটা হচ্ছে কি, মনে করেন যে তাসরিফ, আহ, কি যেন বিজনেসের নাম দিলাম, হাউস ক্লিনিং সার্ভিস, তাই না? ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, অ্যান্ড হচ্ছে আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এআইটা আমাকে ওইভাবে লোকেশনটা এবং বিজনেস নামটা আগে হচ্ছে কি করবে, আগে হচ্ছে অ্যাড করবে। লোকেশনটা হচ্ছে এরকম,
লোকেশনটা হচ্ছে আপনার উম আচ্ছা, আমার হচ্ছে এটা আছে কি সিরাজগঞ্জ কাজীপুর, তাই না? লোকেশনটা দেওয়া আছে সিরাজগঞ্জ কাজীপুর। গাজীপুর। তো আমি এই জায়গা থেকে সুন্দর করে এরকম ভাবে দেখছেন, প্রথম কিন্তু এআই জানে যে প্রথমে নামটা রাখতে হবে, তারপরে লোকেশন মেনশন করতে হবে। দেখেন, তাশরিফ ক্লিনিং সার্ভিস, এটা বিজনেসের নাম, কোম্পানি সার্ভিং গাজীপুর সিরাজগঞ্জ, তারপর আমাকে সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিছে। তো আমরা এতটুকু আমরা জাস্ট কপি করলাম, কপি করার পর আমি এখানে এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনার যে বিজনেসের রিয়েল ফটো ওইটাই ব্যবহার করতে হবে। আপনি কোনো জায়গায় ইউজ করছেন ওই ফটোগুলো না। হুম। এবং আপনার যে নিজস্ব নাম, নিজস্ব যে নামগুলো আছে, নিজস্ব নামে যদি করেন, তাহলে কি করবেন, নিজের ইমেজগুলো ব্যবহার করেন, কেমন? এখান থেকে ইমেজে যাওয়ার পর, এখন তো আমার কাছে আসলে ইমেজ নাই। ওকে, তো জাস্ট আমি আপাতত একটা ইমেজ ব্যবহার করি। মনে করেন এই ইমেজটা আমি ব্যবহার করলাম, এটা এক্সাম্পল কিন্তু। আপনারা আপনাদের নিজেদের ইমেজ ব্যবহার করবেন। আর যে বিজনেসের জন্য হবে, ক্লায়েন্টকে বললে ওই বিজনেসের জন্য ইমেজ আমাদেরকে দিয়ে দেবে, কেমন? দেওয়ার পর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আপনি যদি আরো ফটো কাজের জন্য ব্যবহার করতে পারেন করবেন, না হলে আপনি এখানে স্কিপ দেবেন। স্কিপ দেওয়ার পর এখানে অ্যাডভার্টাইজ ইজিলি ইন এ মিনিট, মিনিট, এই জায়গা থেকে আপনি চাইলে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। স্টার্ট গেটেড, এই জায়গা থেকে এই যে কল বিজনেস ডিরেক্ট এইভাবে আসবে, গুগলে অ্যাড নামে আপনার বিজনেসটা শো করবে। বাট এখান থেকে টাকা কাটবে, বাট এটা আমরা করি না, আমরা অর্গানিক ভাবে র্যাঙ্ক করার জন্য যা যা প্রয়োজন ওইটা করি। তো আমরা এক জায়গা থেকে আমরা স্কিপ দেব। স্কিপ দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি এর নামে, এই বিজনেসের নামে আপনি চাইলে কি করতে পারবেন, কোম্পানি.com একটা ডোমিন নিতে পারবেন। ডোমিনটা কি, নাম, যেটা হচ্ছে আমরা গুগল থেকে নেই, তাই না? কাস্টম ডোমেন ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড কাস্টম অ্যান্ড সিকিউরেট বিজনেস ইমেল, এটা দিয়ে দিবে। আমরা নেব না, আমরা এই জায়গা থেকে স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর ইওর এডিটস উইল বি ভিজিবল অনস ইউ আর ভেরিফাইড। ওকে, আমি কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পর আমার ওই নাম্বারটা দুইটা জায়গায় আছে, তো যার কারণে আমি বললাম যে ভেরিফাই হবে না। আপনি যদি এক্সাক্ট লোকেশন দেন, এখানে সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে, কেমন? সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। আর যদি ক্লায়েন্টের জন্য করেন, আপনি তো ওই এক্সাক্ট লোকেশন দিয়ে ওই জায়গা থেকে করতে পারবেন না। ক্লায়েন্টের জন্য তো এমনই আসবে, তাই না? যার কারণে আমি এইভাবে করছি, যেন ভেরিফিকেশন না হয়। কিভাবে ভেরিফিকেশন করবেন দেখেন, তার আগে আমি অন্য অন্য পার্টগুলো আমি বলি। এই জায়গাতে আমাদের আসলে কি কি করতে হয় দেখেন, একটু ওয়েট। এই জায়গা থেকে আমাদের কি কি করা যায়, এটা হচ্ছে এডিট প্রোফাইল। মানে আমরা প্রোফাইলে, আচ্ছা আমরা এটাতে যদি যাই, এডিট প্রোফাইলে, আমরা এডিট প্রোফাইলে যাওয়ার পর আপনি চাইলে আপনি যে ইনফরমেশনগুলো দিছেন, আচ্ছা ইনফরমেশনগুলো দিছেন, আপনি এই জায়গায় থেকে ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনার লোকেশন টোকেশন সব আপনি এই জায়গা থেকে, বিজনেস লোকেশন যদি ম্যাপ যদি না ওই জায়গায় থাকে, এখান থেকে এই যে শো বিজনেস অ্যাড্রেস এরিয়া দেওয়ার পর আপনি হচ্ছে এই যে আমার আমার লোকেশনে হিদায়ত এসিও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট, হিদায়ত টপ রেটেড এসিও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট, দেখছেন অটোমেটিক শো করে, আপনি এই জায়গা থেকে দিতে পারবেন। এবং রিড রিভিউ, আমরা আমাদের যে আমাদের যারা রিভিউ দেবে, যেমন এই জায়গায় যারা আমাকে রিভিউ দিছে, যেমন এই 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 আপুটা আমাকে রিভিউ দিছে। তারপর হচ্ছে আহ, আহ, বিভিন্ন জায়গা থেকে যারা রিভিউ দিছে, এই জায়গা থেকে যারা রিভিউ দিছে, বিভিন্ন যারা হচ্ছে আমার আমার অনেক স্টুডেন্ট যারা রিভিউগুলো দিছে, তাদের রিভিউগুলো কি এই জায়গায় কিন্তু শো করতেছে, কত স্টার, 5 স্টার রিভিউ। অ্যান্ড হচ্ছে আহ, এই জায়গা থেকে মোটামুটি দেখবেন ভালো খারাপ যেগুলো রিভিউ আছে সব রিভিউ এই জায়গায় অ্যাড হবে। আম, ইনশাল্লাহ আপনাদেরও যদি, আপনারা যদি মনে করেন যে আপনি কারো থেকে রিভিউ নেবেন, সেক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে দেখেন আস্ক ফর রিভিউ। কোনো বিজনেস ওনার যখন রিভিউ নেবে, তখন কি করে, তারা অনেক সময় দেখবেন কিওয়ার্ড ঝুলাইয়া রাখে যে ওই জায়গা থেকে রিভিউ দেন। অথবা তারা আমাদের, আমরা দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনলাম, তারা আমাদের মেইলে রিভিউ দেয়, রিভিউটা অ্যাড করে। কোথা থেকে দেয়, এই জায়গায় আস্ক ফর রিভিউ। এই দেখেন, এখান থেকে আমি চাইলে কিওয়ার্ডটাকে আমরা স্ক্যান করে কিওয়ার্ডটাকে আমরা প্রিন্ট করতে পারি, অথবা এই যে রিভিউ লিঙ্ক, এটা যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, এখন যদি আমি আপনাদেরকে এই রিভিউ লিঙ্কটা দিয়ে দিই, আপনারা চাইলে কিন্তু আমাকে রিভিউ দিতে পারবেন, কেমন? এই জায়গা থেকে কপি করলাম, কপি করে আপনাকে হচ্ছে আমি যদি চ্যাট বক্সে দিয়ে দিই, এটাতে ক্লিক করে আমার এই জায়গায় রিভিউ দিতে পারবেন। বা অথবা যে কেউ আমার প্রোফাইলে ঢুকে আমার রিভিউ দিতে পারবে। এবং ওই রিভিউ কেউ কখনো ডিলিট করতে পারে না, এটা গুগল
এইভাবে রিভিউ সিস্টেমটা হচ্ছে এরকম, আমি চাইলে কিন্তু ডিলিট করতে পারবো না। তো আমাদের এই জায়গা থেকে এইটা একটা, অ্যান্ড ফটোগুলো আপনি এই জায়গায় অ্যাড করতে পারবেন। পোস্ট এই জায়গা থেকে আপনি পোস্ট করতে পারবেন, অ্যাড পোস্ট। আপনি চাইলে আপনার ডিসক্রিপশন লিখলেন, বা আমি কোনো একটা পোস্ট করব, ওকে। তো মনে করেন যে আমি এই এই ছবিটা আমি পোস্ট করলাম, ছবিটা পোস্ট করলাম। পোস্টের পর আমি এখানে ডেসক্রিপশন লিখলাম, এবং এই জায়গাতে আপনি বাটন দিতে পারবেন। এই বাটনটা হচ্ছে কি সিটিএ বা কল টু অ্যাকশন বাটন। এই বাটনগুলো কি কি বাটন আছে? সাইন আপ, লার্ন মোর, বাই, অ্যান্ড হচ্ছে অনলাইন অর্ডার, বুক নাও, কল নাও। মনে করেন কল নাও দিয়ে দিলাম। তখন কি হবে, এই যে আমার যে নাম্বারটা, এই নাম্বারে আমাকে যে কেউ কল করতে পারবে, এটা মানুষের সামনে ভিজিবল হবে, এবং এইটাও কিন্তু র্যাঙ্ক করা যায়। এটা আমরা পরে আসি, প্রোডাক্টের জন্য হয়। তো আমাদের এটা হচ্ছে অ্যাডভার্টাইজ করতে গেলে, এটা আমাদের এই প্রোডাক্টগুলো এডিট করতে গেলে, এটা বুকিং, মোটামুটি এতটুকুই কাজ। অ্যান্ড হচ্ছে আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হয়, রিভিউর কথা যেটা আমরা বলছিলাম, সরি ভেরিফাইডের কথা, যে আমরা ক্লায়েন্টের বিজনেস প্রোফাইলটা কিভাবে ভেরিফাই করব, অথবা নিজের জন্য কিভাবে ভেরিফাই করব। আপনি যদি এক্সাক্ট লোকেশন, আপনি যে জায়গায় বসে আছেন ওই লোকেশনই দেন, অটোমেটিকই বেশিরভাগ ভেরিফিকেশন হয়। মাঝে মাঝে যদি মিস্টেক হয়, আপনি এখানে গেট ভেরিফাই ক্লিক করবেন। গেট ভেরিফাই ক্লিক করার পর দেখেন আপনার নাম্বারের সাথে আপনি কি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, বা নাম্বারের সাথে ভেরিফাই করতে পারবেন। যদি নাম্বারে যদি না হয়, সেক্ষেত্রে সাবমিটে বিজনেস ভিডিও, এই জায়গায় আপনি করতে পারবেন। আপনি যদি নেক্সটে যান, এই বিজনেস ভিডিওর কিছু রুলস আছে, এই রুলসগুলো ভালো করে দেখে নেন। এটা ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট নিজেই ভিডিও করতে পারবে, যে ক্যাপচার অল থ্রি রিকোয়ারমেন্ট ইন অন কন্টিনিউয়াস রেকর্ডিং। মানে একটা একটা ভিডিও কিন্তু হবে, তিনটা রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে যদি বিজনেসের জন্য হয়, মানে ফিজিক্যালি বিজনেসের জন্য। মানে একটা ভিডিওই আমার ওপেন হবে, এটা আবার কি হবে, ওই ওই জায়গা থেকে ওপেন করতে হবে। আপনি মানে নিজস্ব ক্যামেরা না, আপনি এখানে গেলে অটোমেটিক ক্যামেরা অন করতে পারবেন। এই জায়গা থেকে আমরা কিভাবে করতে পারি আমি এটা বলতেছি, দেখেন। যে শো অ্যারাউন্ডিং, সারাউন্ডিং এরিয়া সাস এ স্ট্রিট সাইন অর। তো আমাদের যে বিজনেসটা আছে, বিজনেসের আশেপাশে আপনাকে, আশেপাশে যেহেতু সারাউন্ডিং আছে, তো আমরা আশেপাশে কি করব, ভিডিওটা আমরা স্টার্ট করব। ইউর লোকেশন শুড ম্যাচ দ্য অ্যাড্রেস দ্যাট ইউ ইন্টার্ট। মানে আপনি যে ভিডিওটা যে জায়গা থেকে ওপেন করছেন, আপনার লোকেশনের সাথে যেন, আপনি যে জায়গায় লোকেশনটা দিচ্ছেন ওই জায়গা থেকে যেন আপনি ভিডিওটা ওপেন করেন। শো বিজনেস নেম, আপনার একটা বিজনেস নেম থাকতে হবে, অর্থাৎ আপনার টেমপ্লেট যেটাকে বলা হয়, বা আমরা ব্যানার বলি, যে বিজনেসের নাম যেখানে থাকে, ওই টেমপ্লেটে যেন বিজনেসের নামটা, অনেক সময় আমরা ওগুলো প্রিন্ট করে নিয়ে এসে আমরা দেখাই, যে এই যে আমার বিজনেসের নাম আছে, প্রিন্টেড অন পার্মানেন্ট ফিক্সার সাজ দ্য সাইনবোর্ড, অর্থাৎ সাইনবোর্ড থাকতে হবে। তো উপরে একটা বড় করে প্রিন্ট করে দিলেই হয়ে যায়। এটা ক্লায়েন্ট এমনিতেই যারা বিজনেস করে তাদের তো থাকেই। তো এবং অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়াস আনলক এন্ট্রান্স অ্যান্ড অপারেট ক্যাশ রেজিস্টার। ওই যে আপনার বিজনেসের মধ্যে ক্যাশ কাউন্টার আছে, বা হচ্ছে দুই চারটা টেবল আছে, দুই চারটা মানুষ আছে, এই জিনিসগুলো দেখালে এমনিতে হয়ে যায়। তারপর আপনি যখন নেক্সট যাবেন, দেখেন বলতেছে প্ল্যান অ্যান্ড হচ্ছে প্ল্যান অ্যাহেড, মেক শিওর ইউর ক্যাপচার অল থ্রি রিকোয়ারমেন্ট ইন অন কন্টিনিউস। মানে আপনি একটা ভিডিওতে আপনি তিনটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবেন। টেক ইউর টাইম মোস্ট সাকসেসফুলি ভিডিওস আর 1 to 2 মিনিট, মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে ভিডিও করতে হবে। স্টার্ট আউটসাইড, মানে এটা কি করতে হবে, শুরু করতে হবে বাহির থেকে, আউটসাইড থেকে শুরু করতে হবে। ক্যাপচার ইওর বিজনেস সারাউন্ডিং ফার্স্ট, মানে আশেপাশের আগে ওইটাকে ক্যাপচার করেন, তারপর আপনি বিজনেসের ভিতরে ঢোকেন, মানে আপনার ঘরের ভিতরে ঢোকেন। তো অ্যাভয়েড ক্যাপচারিং ফেস অ্যান্ড অর সেন্সিটিভ ডকুমেন্ট, মানে কোনো খারাপ বা সেন্সিটিভ ডকুমেন্ট আপনাকে ব্যবহার করা যাবে না। ডু নট সাবমিটেড প্রি রেকর্ডেড ভিডিও, মানে আপনি আগে ভিডিও করছেন এরকম ভিডিও সাবমিট করা যাবে না। তারপর আপনি যখন স্টার্ট রেকর্ডিং এ যাবেন, আপনি জাস্ট কি করবেন, আপনি এখন কিচ্ছু করতে হবে না। আপনার যে মেইল দিয়ে আপনি এটা তৈরি করছেন, মানে যে মেইল দিয়ে আপনি এই জায়গাটা তৈরি করছেন, এই গুগল বিজনেস প্রোফাইলটা তৈরি করছেন, ওই মেইলটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে। এবং আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা কিউআর কোড আপনি একটা নিয়ে নেবেন। কিউআর কোড তো সবাই বোঝেন। কিউআর কোডটা নেওয়ার পর আপনি এখানে ফোন দিয়ে জাস্ট কিউআর কোড এটা ধরবেন। ধরার পর আপনার ফোনে চলে আসবে স্টার্ট ভিডিও। আপনি স্টার্ট ভিডিও করে 1 থেকে 2 মিনিট, মানে 2 মিনিটে আপনার সর্বোচ্চ করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। জাস্ট ওইটা সাবমিট করলে আপনার বিজনেসটা ভেরিফিকেশন হয়ে গেছে। বোঝা গেছে? ওইটা বিজনেসটা ভেরিফিকেশন হয়ে গেছে। জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকুই আমাদের। এইটাই হচ্ছে আমাদের গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার অ্যান্ড ভেরিফিকেশন করার একদম কমপ্লিট একদম স্ট্র্যাটেজি। আজকের ক্লাসটা বুঝছেন সবাই? বোঝা গেছে সবাই? বোঝা গেছে? এটা আমরা কিভাবে র্যাঙ্কিং করব,
অ্যান্ড হচ্ছে কিভাবে আমরা একটা বিজনেস পারপাসে কাজে লাগাবো। দেখেন, আমাদের আমাদের হ্যাঁ, আপনারা যারা, ঠিক আছে ভাই মাহমুদুল ভাই, হ্যাঁ আপনাদেরকে আমি স্পেশাল গ্রুপে আমি অ্যাড করব। যেহেতু আমাদের কয়েকটা দিনের মধ্যে আমাদের ব্যাচটা স্টার্ট হবে, আপনাদের স্পেশাল গ্রুপে আমি অ্যাড করে দেবো। এবং আপনাদের যারা অ্যাডমিট হয়েছেন তারা তো ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনাদের ইমেল সবই দিয়ে রাখছেন, আমরা ইনশাল্লাহ অ্যাড করে দেব। আর আমাদের এই কোর্সে ইনশাল্লাহ এই 4 মাসের যে কমপ্লিট কোর্সটা, এটা আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি। কেন অপরচুনিটি? এই জায়গা থেকে আমরা এসিওর একদম ডিপ বিষয়গুলো আমরা শিখবো, A to Z। শুধুমাত্র এসিওর ডিপ বিষয় না, বর্তমান সময়ে এইও, জিও, LLM, প্লাস হচ্ছে আমাদের লোকাল এসিও, ই কমার্স এসিও, ই কমার্স বিজনেসের জন্য যেটা, প্রোডাক্টের জন্য যে এসিওটা, ওইটা আমরা শিখবো। বিভিন্ন সিএমএস সম্পর্কে আমরা শিখবো। প্লাস আমরা ফাইবার মার্কেট প্লেসে তো যাবো, মার্কেট প্লেসে আমরা যাব। অ্যান্ড মার্কেট প্লেসে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে আপনি প্রফেশনাল ভাবে গিগগুলো তৈরি করবেন, গিগগুলো কিভাবে আপনি র্যাঙ্ক করবেন, আপওয়ার্কে কিভাবে জবে বিট করবেন, কিভাবে আপনি আপওয়ার্কে যাবেন। এবং freelancer.com আছে, guru.com আছে। মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবেন, এইটার জন্য আপনাদের আলাদা আলাদা গ্রুপ তৈরি করব, যেটা দিয়ে আপনারা সবাই হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টগুলো খুঁজবেন। ওই তথ্যগুলো আপনারা নিজেরাই কালেক্ট করবেন এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন নিয়ে আমাদের গ্রুপে আপনারা ডিসকাস করবেন। ইন ইনশাল্লাহ আমাদের মোটামুটি যে এই ব্যাচগুলোতে আমাদের আম, আপনারা যেন একদম ফ্রিল্যান্সিং এর সঠিক বিষয়গুলো বুঝতে পারেন। সাথে সাথে যারা সত্যিকারের অর্থে ফ্রিল্যান্সিংটা মনে করে যে না আমি আসলে প্রফেশনাল কোনো ওয়ার্ক শিখবো, আমাদের এই কোর্সটা শুধুমাত্র তাদেরই জন্য, যারা মনে করবে যে ওই যে ওই রকম যে ফানেল, তারপর হচ্ছে টুলস কিনে যে দ্রুত ইনকাম করব, তাদের জন্য না। তবে ইনশাল্লাহ আপনারা যদি এই স্পেশালি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিংটা কমপ্লিটলি শিখতে পারেন, এটা আমার মনে হয় যে আপনার ব্যক্তিগত জীবনে বলেন বা ফিউচার লাইফে সবসময়ের জন্য এখন প্রয়োজন। আমাদের যুগটাই ওরকম চলে আসছে যে আমাদের এই নলেজগুলো যদি না থাকে, আমরা কখনো বিজনেসেও যাইতে পারবো না, কখনো আমরা কি করতে পারবো না, একজন ফ্রিল্যান্সার হিসাবে বাদই দিলাম। আমরা নিজেকে যে সব জায়গায় আপনি একটা বিজনেস করতেছেন এবং বিজনেসের বিষয়গুলো আপনাকে তো জানতে হবে। আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করেন বা না করেন, অনেকজন আছে, কিন্তু আমার ব্যাচে অনেকজন আছে যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী না, কিন্তু নিজের বিজনেসের জন্য তারা শিখবে, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা যদি প্রফেশনাল কোনো কাজ করি, এবং আমাদের দেখেন মার্কেট প্লেসে খুব বেশি বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না। জাস্ট প্রথম 2টা 3টা 4টা অর্ডার কমপ্লিট করলে এনাফ, তারপরে আপনি দেখবেন যে মান্থলি দেখা যায় 5-7টা অর্ডার এমনিতে চলে আসে। আর এক একটা প্রজেক্ট, আর এক একটা প্রজেক্টে আমাদের এইটা লক্ষ্য করি, আমরা যদি দেখি যে যারা এসিও তে কাজ করে, আমার মনে হয় না যে ছোট ছোট যেগুলো আমাদের টেকনিক্যাল এসিওর ছোট ছোট ওয়ার্কগুলো, এগুলো আমরা 150 থেকে 200 ডলারের নিই। এবং আমরা এই যে গুগল বিজনেস প্রোফাইলটা জাস্ট এতটুকুই এতটুকুই, এটা নিয়েও কিন্তু মার্কেট প্লেসে যাওয়া যায়। তো এইটাতেও আমরা কিন্তু 250-300 ডলার পর্যন্ত আমরা চার্জ করি। যে বাংলাদেশি যারা প্রবাসী আছে বা বাংলাদেশি যারা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে, তাদের থেকে আমরা 20 থেকে 25 হাজার টাকা আমরা নেই। তো আমরা আমাদের এই কোর্স ফিটা, আপনারা জানেন, অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে বিভিন্ন আইটি সেন্টারগুলো যে এত টাকা কোর্স ফি নেয়, তাহলে কি আমরা এখান থেকে কম শিখবো নাকি? যে 2500 টাকা আপনারা কোর্স ফি নিচ্ছেন, এই জায়গা থেকে আপনারা কি কম শেখাবেন কিনা? আমাদের যারা বিভিন্ন আইটি সেন্টারে কোর্স করছেন অলরেডি, তারাও আমার ব্যাচে মোটামুটি 95%ই তারাই থাকে যারা অন্য অন্য আইটি সেন্টার থেকে কোর্স করে বা কোনো জায়গায় থেকে প্রতারিত হয়েছে। ইনশাল্লাহ আপনাদের ওই 20,000-30,000 টাকাতে যে কোর্সটা করছেন, তার থেকে এই জায়গা থেকে আপনি অনেক বেশি কিছু শিখতে পারবেন, এবং সবই যেটা শিখবেন ওইটা আপনি কাজে লাগাইতে পারবেন। তো ইনশাল্লাহ আমাদের ব্যাচটা কয়েকদিনের মধ্যে শুরু হবে। যারা অলরেডি অ্যাডমিশন নিচ্ছেন তাদেরকে আমরা মেইল করে জানাবো, কল করে জানাবো, এবং যারা অ্যাডমিশন নেন নাই তারা আহ, 1-2 দিনের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যার যে ধরনের কথা থাকুক সরাসরি আমার সাথে শেয়ার করবেন। আর অ্যাডমিশনের ব্যাপারে আমি বলবো যে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে দেন হচ্ছে অ্যাডমিশন নেবেন। তাছাড়া কথা, আমার আমার অফিস থেকে যদি ফোন করে, অনিক নামের একটা ছেলে, উনি আমার স্টুডেন্ট, উনি একমাত্র আপনাকে ফোন করতে পারে, আর বাইরে কেউ ফোন করবে না। আর অ্যাডমিশনের সময় যে আমার 17 নাম্বার, এইটাতে যোগাযোগ করে তারপর আপনি অ্যাডমিশন নেবেন। এর আগে আসলে কিছু কাহিনী ঘটছে যেগুলা বিভিন্ন জায়গায়, এই যে আমাদের মধ্যে কিছু দুষ্ট চক্র থাকে যারা হচ্ছে অ্যাডমিশনের কথা বলে। সো আমার যেটা 0130533151 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আপনি অ্যাডমিশন নেবেন। কেমন?
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।